আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে সময়টাতে ভিডিওটা ধারণ করতেছি, আমি ফেনীর শহরে, আমাদের মাদ্রাসাটা ফেনীর শহরে অবস্থিত, মাদ্রাসার সামনের এই পরিস্থিতি। আমি শহরের একাডেমি কলাবাগান রোডে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি। টানা বৃষ্টির কারণে আমাদের ফেনীর যে জলাশয়গুলো সবগুলো কানায় কানায় পরিপূর্ণ, এবং যে পানি নিষ্কাশনের যে দুই পাশে, রাস্তার দুই পাশে যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনগুলো যথাসময় সংস্কারে কাজ না করার কারণে এই ড্রেনের পানিগুলো জমা এখন পানি মেন রোড পর্যন্ত চলে আসছে। এই টানা বৃষ্টিটা যদি ভারতের উজানে অথবা পাহাড়ি অঞ্চলগুলোতে হয়, তো আমাদের ফুলগাজী, পরশুরাম সহ বর্ডারের আশপাশের অঞ্চলগুলো বন্যা প্লাবিত হবে। অলরেডি আমি যে সময় ভিডিওটি ধারণ করতেছি, এই সময় তথ্য অনুযায়ী সমুদ্রের পানি পরিপূর্ণ হওয়ার কারণে কক্সবাজারের 128টা গ্রাম পানিবন্দী। এই সময়টাতে দাঁড়ায় আমাদের আর নতুন করে কিছু বলার নাই, শুধু এতটুকুই দাবি জানানো যে আমাদের ফেনীর এই সংস্কারের কাজের জন্য রাষ্ট্রীয়ভাবে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এবং সমন্বয়করা বিভিন্ন জায়গা থেকে শত শত কোটি টাকা আমাদের ফেনীর জন্য উঠাইছে। এই টাকাগুলো যথাসময় ব্যবহৃত না হওয়ার কারণে আজকে ফেনীবাসী 24-এর স্মরণকালের স্মরণীয় বন্যার আরেকটা পূর্বাভাস পরিলক্ষিত। আমরা আতঙ্কিত এই সময়টাতে দাঁড়ায়। আর ফেনী দেশবাসী এবং প্রশাসন যতটা দায়ী থাকবে, তার চাইতে সমপরিমাণ দায়ী আমাদের ফেনীবাসীও থাকতে হবে, কারণ আমরাই যথাসময় এই কাজগুলো করানোর পিছনে আমরা তৎপর ছিলাম না। আমরা যদি তৎপর হইতাম তো প্রশাসন অপতৎপরতা চালাইতে পারতো না। আমি একটু আপনাদেরকে দেখাই যে এই ড্রেনের পানি জমা হওয়ার কারণে, পানি নিষ্কাশনের রাস্তা না থাকার কারণে ড্রেনের পানিগুলো জমে এখন শহরের যদি এই পরিস্থিতি হয়, তাহলে গ্রাম সাইডগুলোর কী পরিস্থিতি। আমি এখন আমার মাদ্রাসার সামনে দাঁড়ানো, মাসাতুল হাসনাইন, একদম আমাদের এই পানি চতুর্দিকে ড্রেনের পানি, ড্রেন থেকে সাইডের দিকে আসছে, এদিকে ভিতরের রাস্তাগুলো ড্রেনের পানি একদম ড্রেন থেকে জমে শহরের হাইওয়ে মেন রোড পর্যন্ত পানি চলে আসছে। এবং সংবাদ মাধ্যমে আমরা যতটুকু জানছি, এই টানা বৃষ্টিটা কয়েকদিন হবে। একটু ঘুরে ওই পাশটা দেখো, পাশটা দেখো, একটু সামনে দাও, এই যে এই রোডগুলো দেখো, ভিতরের রোডগুলো। 24-এর বন্যার আগেই আমরা এমন একটা দৃশ্য দেখছিলাম, পরপরই আমরা বন্যায় সবাই প্লাবিত হয়ে গেছি। এখন আবার সেই দৃশ্যটা যখন আমাদের চোখের সামনে দৃশ্যপটে ভাইসা উঠছে, আমরা আতঙ্কিত যে আবার নতুনভাবে কোনো বন্যা হয় কিনা। এই রাস্তাটা, এটা একদম শহরের সর্বোচ্চ জায়গাটা। এই জায়গার যদি এই পরিস্থিতি হয়, তো শহরতলির যে নিম্নমানের যে জায়গাগুলো আছে, নিচু জায়গা, ওই জায়গাগুলোর কী অবস্থা।